করেছো, কত গুনাহ করেছো তুমি? আকাশ পরিমাণ গুনাহ করেছো, নদীর ফেনা পরিমাণ গুনাহ করেছো, তো করেছো, কি হয়েছে? আসো আমার দিকে। আমি আল্লাহ তো এই কোরআনই বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার আশা থেকে নৈরাশ হয়েও না। আমার মতো এমন মালিক আর কোথায় পাবে তুমি? আমার সাথে রাগ করে যদি তুমি দূরে সরে যাও, তাহলে তুমি বলো আমার মতো এমন একজন রব, আমার মতো এমন একজন দয়ালু আল্লাহ কি তুমি পাবে? না বান্দা, আমার মতো এমন দয়ালু আল্লাহ আর পাবে না, আমার মতো এমন ক্ষমা করনেওয়ালা রব তুমি পাবে না। অতএব বান্দা, আমার সাথে রাগ করে দূরে সরে যেও না। আসো বান্দা, আমার দিকে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি তোমার গুনার দিকে লজ্জিত হয়ে যদি একবার আমাকে রব বলে ডাক দিতে পারো, আমি রব আল্লাহ ওয়াদা করলাম, একেবারে মার গর্ভ থেকে আসলে পরে বাচ্চা যেভাবে নিষ্পাপ হয়ে যায়, আমি আল্লাহ তোমারে নিষ্পাপ বানাই আমি আল্লাহ ছাড়ব। তাহলে বলেন, এমন রব থেকে আমাদেরকে দূরে সরে যাওয়ার কোনো কারণ আছে? না। যদি দূরে সরে যায় তাহলে লস আমারই হবে, কাছে যদি আসি তো লাভ আমারই হবে। দেখেন না, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে জিনা করাটাকে সবচাইতে বেশি আনন্দদায়ক মনে করত। প্রতি রাতে একজন করে তার মহিলা লাগত, যার নাম ছিল কিফিল। এই বনি ইসরাইলের এই কিফিলে বর্তমান বাজারে যদি আমরা হিসাব করি 50 থেকে 60 কোটি টাকা, 50 থেকে 60 লক্ষ টাকা সে দৈনিক এক রাতে খরচ করত জিনার পিছনে। নাউজুবিল্লাহ বলেন। এক রাতে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত কি এর উপরে? জিনার উপরে। কিন্তু হিদায়াত এমন এক দামি জিনিস, কথা এমন এক দামি জিনিস, কোনো বান্দা যদি সে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে এত বড় জিনাকার থেকেও আল্লাহ তাআলা মাফের ঘোষণা আসতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিফিল করলো কি? প্রতিদিনের ন্যায়, প্রতি রাতের ন্যায় একদিন এক নারীকে তার ঘরের ভিতরে আনলো, কিনে আনলো, বাজার থেকে আনলো। আনার পরে ওই মহিলাকে বলল, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আসতেছি, তুমি প্রস্তুতি নাও। ওই কিফিল প্রস্তুতি নিয়ে আসার পর আয়েশা দেখে যে ঘরের ভিতরের মেয়েটা কান্নাকাটি করতেছে। তো বলল, তুমি কেন কান্না করো? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তোমাকে তো জোর জবরদস্তি করে আমি আনি নাই, স্ব ইচ্ছায় তুমি এসেছো, তুমি রাজি হয়েছো তো আমিও রাজি হয়েছি, তুমি খুশি হয়েছো তো আমিও খুশি হয়েছি, তো তুমি এখন কান্না করো কেন? ওই মেয়েটা ডাক দিয়া বলে, আমি তো তোমার জন্য কান্না করি না, আমি তো কান্না করি আমার রবের জন্য। আজকের রাত যদি এমন হয়ে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله একটু কমান বেশি একটু কমাই দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাহে রমাদানের পর শাওয়াল মাসে আমাদেরকে জুমা করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে আল্লাহ তাআলা বড় ইহসান করে মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে জুমা মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك بندگان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অসংখ্য অগণিত হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই হাদিসকে যদি কেহ অনুসরণ করে অনুকরণ করে তাহলে মানব জীবনের জন্য মুক্তি পরকালেরও মুক্তি মানব জীবন চলতে সহজ হবে আখিরাত সুন্দর হবে এই লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুসলিমের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো মান সামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা কয়টি রোজা বলেন 6টি রোজা রাখবে সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব তাকে দিয়া দিবে রোজা কয়টি বলেন কয়টি 6টি রোজা তাহলে 6 রোজা যদি কেউ রাখে তাহলে তাকে সওয়াব দিব কত দিনের পুরা বছর সুবহানাল্লাহ বলবেন না আমরা কেমন একজন দয়াময় আল্লাহ পেলাম যে আল্লাহ বাহানা খুঁজে সুযোগ খুঁজে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ বলবেন না আর আমরা সুযোগ খুঁজি কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় ঠিক না আমরা সুযোগ খুঁজি কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ঠগানো যায় আসলেও কি আমরা আল্লাহকে ঠগাইলাম না নিজেই নিজেকে ঠগাইলাম হ্যাঁ আমরা নিজেই নিজেদেরকে ঠগাইলাম অথচ আমরা খেয়ালও করলাম না একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা সিয়াম পালন করার জন্য বলছে কার লাভের জন্য আমাদের লাভের জন্য আল্লাহ বলছেন বান্দা তোমার হায়াত কম বান্দা তোমার সময় কম কিন্তু আমি রব আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমাদের সময় যদিও কম তোমাদের হায়াত যদিও কম কিন্তু অল্প হায়াতে আর অল্প সময়ে আমি এমন কিছু অফার তোমাদেরকে দিব
যে মানুষগুলো 1000, 1200, 1300, 900 বছর বেঁচেছে, তাদের চাইতেও তোমাদেরকে আমি আল্লাহ দামি বানায়া দিব। আল্লাহ দিয়েছেন কিনা বলেন? আল্লাহ দিয়েছেন কিনা বলেন? কিন্তু আমরা কতজনে কাজে লাগাইতে পারলাম? মাহে রমাদান তো চলে গেল, মাহে রমাদান তো বিদায় নিয়ে গেল, কিন্তু আমাদের গুনার ব্যাপারে কি অবস্থা? আমাদের গুনাহ তো ঠিকই রয়ে গেল, আমাদের গুনাহ ঠিকই রয়ে গেল, কিন্তু ক্ষমা তো আল্লাহর কাছ থেকে চাইতে পারলাম না। বলেন, এই সুযোগ কি আগামী বছর আবার যে পাবো এর কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হতে পারে, প্রস্তুত থাকতে হবে। দেখবেন, আপনি যখন টিকিট কাটেন, ট্রেনের বলেন, বাসের বলেন, যেই কোনো জিনিসের টিকিট যখন আপনার হাতে চলে আসবে, তখন কিন্তু সময়, মিনিট আপনার অপেক্ষা ছাড়া আর কিছুই না। শুধু অপেক্ষাটা বাকি, কিসের? যে কখন আসবে। ঠিক না ভাই? অপেক্ষা করি কখন আসবে। বাসের টিকিট কাটলাম তো অপেক্ষা করি বাস কখন আসবে। ট্রেনের টিকিট কাটলাম তো অপেক্ষা করি ট্রেন কবে আসবে। 2 মিনিট 1 মিনিট লেট হলে আমি আপনি অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ পাকও বলেন, মুমিন বান্দা যদি লেট করে আমিও তার জন্য অপেক্ষা করি, আমি অস্থির হয়ে থাকি কখন আমার প্রিয় বান্দাটা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাটাও অস্থির হয়ে থাকে, অস্থির হয়ে থাকে আমার মৃত্যুর পরোয়ানা কখন আসবে, আমি কখন আমার রবের সাথে দেখা করব, কখন আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার মোলাকাত হবে। এজন্য আমি অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কে কখন চলে যাবে কেউ জানে না। কোন সময় মালাকুল মউত নামের ওই ট্রেন, ওই মালাকুল মউত নামের বাস কখন আপনাকে নিয়ে যাবে, আমরা তো সেই অপেক্ষায় আছি। শুধুমাত্র একটু নিজেকে বদলাতে পারলে, একটুখানি নিজেকে পরিবর্তন করতে পারলেই মাওলার দিদার পাওয়ার জন্য দিল বেকরার হয়ে যাবে। এখন তো এমন হয়ে গেছে, মরতে দিলে চায় না, মরতে দিলে চায় না, মন চায় না মরতে। মনে জানে মরে গেলে অবস্থাটা কি হবে, মন ভালো করেই জানে, মন ভালো করে হিসাব কষে দেখেছে, মরে গেলে অবস্থা আমার ভালো হবে না। চোখ বন্ধ হয়ে গেলে হিসাব মিলায়া এখনই দেখেছি, না মরলে হিসাব আমার কঠিন হয়ে যাবে, মরলে হিসাব আমার ভালো হবে না। এই জন্য দিল মরতে চায় না। আল্লাহ বলেন, তোমার মনে না চাইলেও তোমাকে আসতে হবে, তোমার মনে চাইলেও তুমি আসতে হবে। আমার আশা থেকে, আমার মালাকুল মউত আজরাইলের পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, একদিন আগে অথবা একদিন পরে, কিন্তু মৃত্যুর সাথে দেখা না দিয়ে কেউ রেহাই পাবে না। বলেন তো, কেউ পেরেছে? কেউ পারবে না, কারও শক্তি নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু হায়াত দিয়েছেন, এখনো সুস্থ রেখেছেন, আমি তো প্রায়ই বলি আমাদের মাথা আল্লাহ এখনো ভালো রেখেছেন। আল্লাহ আমাকে পাগল বানায় নাই, আল্লাহ আমাকে পথে ঘাটে একেবারে বস্ত্রহীন করে ফালায় রাখেন নাই। আল্লাহ এখনো আমার গায়ের মধ্যে কাপড় দিয়েছেন, মাথাটা সুস্থ রেখেছেন। এখন আমি সাদা কালো এগুলা চিনি, এখনো হালাল হারাম আমি চিনি। এজন্য দোস্ত, এজন্য ভাই আমার, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে এখনো চিনেন, আল্লাহর কথাগুলো মানেন, নবীর হাদিসের উপরে চলেন, দেখবেন দুনিয়াও শান্তি হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের জন্য একটা সিদ্ধান্তই পারে আমাদের সবাইকে বদলায়া দিতে। ঠিক না ভাই? একটা সিদ্ধান্ত কেবলমাত্র আমাকে আপনাকে পরিবর্তন করতে পারবে। সিদ্ধান্ত যদি আমার আপনার না থাকে, তাহলে আমি আপনি জীবনও পরিবর্তন হব না। বলেন, কয়টা সূর্য উঠলে, কয়টা চন্দ্র উঠলে, কয়টা সূর্য ডুবলে, কয়টা চন্দ্র ডুবলে আমি আর আপনি পরিবর্তন হব? বলেন। এটা আমিও জানি না, আপনিও জানি না। তবে কথা হলো, সূর্য উঠবে, আসমানের মধ্যে চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদও ডুববে, দিন আসবে, দিনও শেষ হয়ে যাবে, কিন্তু লাভ কি আমার? বলেন।
ফায়দা কি আমার বলেন? যদি আমি আমার মতোই চলতে থাকি, আমি আমার মতোই যদি দিনগুলো কাটাই, রাতগুলো কাটাই, আমি আমার নফসের উপরেই যদি জিন্দিগি চালাই, বলেন তো দেখি এই দিন আর এই রাত আল্লাহ আমাকে দিয়া লাভই হইল কি? আমার কি লাভ হইল? আমার তো কোনো লাভ হলো না, আমার তো কোনো পরিবর্তন আসলো না, আমার তো কোনো হিদায়াতের রাস্তার দিকে এগিয়েও গেলাম না, তো আমার লাভ হলো কি? এই দিন এই রাত যদি আমার উপকারে না আসে, এই দিন আর এই রাত যদি আমার হিদায়াতের জরিয়া না হয়, তাহলে মরে গেলে হবে? না না না, মরে গেলে হবে না, আর সুযোগ নাই, মরে গেলে আর পরিবর্তনের সুযোগ নাই। এজন্য রাত যখন হয় তখন মনে করতে হবে এটা আমার জীবনের শেষ রাত। আপনি যখন মশারির ভিতরে যাবেন মনে করবেন এটা মশারি নয়, এটা আমার কবর, এটা আমার কবর। সারাদিনের হিসাব একটু চোখ বন্ধ করে মাথা যখন উপরের দিকে চলে যায় তখন একটু হিসাবটা মিলান না। সারাদিনে কয়টা নেকের কাজ করলাম, সারাদিনে কয়টা গুনার কাজ করলাম, সারাদিনে কতটা মানুষের উপকার আমারে দেয়া হয়েছে, একটু হিসাব মিলান। এই তো আমি আপনি হিসাব মিলায়া দেখি, মরলে তো আর হবে না। এই তো হিসাব মিলায়া দেখলাম, মরলে হবে না, মরলে তো ঠিকানা জান্নাত হবে না, মরলে তো আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্যই মরতে চায় না, ভালো কত ভালো লাগে না, ইবাদতের স্বাদও পায় না। সির্ফ একই কারণ হলো নিজেকে এখনো পরিবর্তনের সিদ্ধান্তটুকু নিতে পারলাম না। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে বদলানোর পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই দেখবেন ঈমান আমল আর আমলের মধ্যে পরিবর্তন আসবে। নতুবা এই সূর্য উঠবে চাঁদও উঠবে, সূর্য ডুববে চাঁদও ডুববে, মাগার আমার কোনো কাজে আসলো না। যদি সিদ্ধান্ত এমনটা নেন, আজ থেকে তাওবা করলাম, আর গুনাহ করব না, আয়রে এটা যদি আমার জীবনের শেষ সূর্য হয়, আজকে যদি মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে নিজের জীবন যদি অস্তে চলে যায়, তাহলে আমার কি লাভ হবে, আমার কি উপায় হবে? এই জন্য নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখনই তাওবা করেন, এখনই রবকে ডাক দিয়া বলে, রব গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাকে পরিবর্তন করে দেন। আয় দিলের মালিক, আয় দিলের পরিবর্তন করে নেওয়ালা রব, আপনি আমার দিলকে পরিবর্তন করে দেন। দিলে আগে যা গুনাহ ছিল সব আপনি নেকের দ্বারা পরিবর্তন করে দেন। রব বলে কোনো বান্দা যদি আমাকে এভাবে ডাক দেয়, আমি রব আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারি না। আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার ডাকে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ বলেন, বান্দা আয় একবার আমার দিকে আয়। গুনাহ করেছো, কত গুনাহ করেছো তুমি? আকাশ পরিমাণ গুনাহ করেছো, নদীর ফেনা পরিমাণ গুনাহ করেছো, তো করেছো, কি হয়েছে? আসো আমার দিকে। আমি আল্লাহ তো এই কোরআনে বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার আশা থেকে নৈরাশ হয়েও না। আমার মতো এমন মালিক আর কোথায় পাবে তুমি? আমার সাথে রাগ করে যদি তুমি দূরে সরে যাও, তাহলে তুমি বলো আমার মতো এমন একজন রব, আমার মতো এমন একজন দয়ালু আল্লাহ কি তুমি পাবে? না বান্দা, আমার মতো এমন দয়ালু আল্লাহ আর পাবে না, আমার মতো এমন ক্ষমা করনেওয়ালা রব তুমি পাবে না। অতএব বান্দা আমার সাথে রাগ করে দূরে সরে যেও না, আসো বান্দা আমার দিকে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি তোমার গুনার দিকে লজ্জিত হয়ে যদি একবার আমাকে রব বলে ডাক দিতে পারো, আমি রব আল্লাহ ওয়াদা করলাম, একেবারে মার গর্ভ থেকে আসলে পরে বাচ্চা যেভাবে নিষ্পাপ হয়ে যায়, আমি আল্লাহ তোমারে নিষ্পাপ বানাই আমি আল্লাহ ছাড়ব। তাহলে বলেন, এমন রব থেকে আমাদেরকে দূরে সরে যাওয়ার কোনো কারণ আছে? না। যদি দূরে সরে যায় তাহলে লস আমারই হবে, কাছে যদি আসি তো লাভ আমারই হবে। দেখেন না, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে জিনা করাটাকে সবচাইতে বেশি আনন্দদায়ক মনে করত। প্রতি রাতে একজন করে তার মহিলা লাগত, যার নাম ছিল কিফিল। এই বনি ইসরাইলের এই কিফিলে বর্তমান বাজারে যদি আমরা হিসাব করি 50 থেকে 60 কোটি টাকা, 50 থেকে 60 লক্ষ টাকা সে দৈনিক এক রাতে খরচ করত জিনার পিছনে। নাউজুবিল্লাহ বলেন। এক রাতে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত কি এর উপরে? জিনার উপরে। কিন্তু হিদায়াত এমন এক দামি জিনিস,
কথা এমন এক দামি জিনিস, কোনো বান্দা যদি সে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তাহলে এত বড় জিনাকার থেকেও আল্লাহ তাআলা মাফের ঘোষণা আসতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কিফিল করলো কি? প্রতিদিনের ন্যায়, প্রতি রাতের ন্যায় একদিন এক নারীকে তার ঘরের ভিতরে আনলো, কিনে আনলো, বাজার থেকে আনলো। আনার পরে ওই মহিলাকে বলল, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আসতেছি, তুমি প্রস্তুতি নাও। ওই কিফিল প্রস্তুতি নিয়ে আসার পর আয়েশা দেখে যে ঘরের ভিতরের মেয়েটা কান্নাকাটি করতেছে। তো বলল, তুমি কেন কান্না করো? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তোমাকে তো জোর জবরদস্তি করে আমি আনি নাই, স্ব ইচ্ছায় তুমি এসেছো, তুমি রাজি হয়েছো তো আমিও রাজি হয়েছি, তুমি খুশি হয়েছো তো আমিও খুশি হয়েছি, তো তুমি এখন কান্না করো কেন? ওই মেয়েটা ডাক দিয়া বলে আমি তো তোমার জন্য কান্না করি না, আমি তো কান্না করি আমার রবের জন্য। আজকের রাত যদি এমন হয়ে যায় তো আমি আগামীকাল আমি আমার রবকে, আমার এই চেহারাটা কিভাবে আমি আমার মালিককে দেখাবো, এই ভয়ে তো আমার কলিজা কাঁপতেছে, এই ভয়ে তো আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। আহারে কিফিল, তুমি তো জিনা করে চলে যাবে, তোমার ভিতরে রবের কোনো ভয় নাই। এ কিফিল, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তুমি তো জিনা করে তো চলে যাবে, তো আমি আমার রবের সামনে আমার চেহারাটা কিভাবে আমি মালিককে দেখাবো, আমি আমার মালিককে এই চেহারাটা কিভাবে দেখাবো? এই ভয়ের জন্য আমি কান্না করতেছি। কিফিল আবার ডাক দেয়া বলে, বোন আমার, তোমার ইজ্জত আমি হরণ করব না, আমি তোমার ইজ্জত হরণ করব না, বরংস তোমার কাছে আমার যত অর্থ আছে সবগুলো আমি তোমাকে দিয়া দিলাম, আমি তোমাকে সব দিয়া দিলাম, তুমি নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে একটু অনুরোধ আমার শুনবানি। বলে, কি অনুরোধ বলো? বলে, তুমি তোমার রবের কাছে একটু বলবানি আমি তাওবা করেছি, মালিক যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলার হায়াতের জিন্দিগি তার জন্য শেষ হয়ে গেছে, রাত্রেই সে ইন্তেকাল করেছে। পরের দিন দেখা গেল ওই ঘরের ভিতরে লেখা আছে, কদ গফারা লাহু কিফলিন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। কেন বলেন? একমাত্র এক সিদ্ধান্ত মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এক সিদ্ধান্ত বেবিচারী থেকে, এক সিদ্ধান্ত জিনাকুর পুরুষ থেকে আল্লাহ তাআলা ওলি বানায়া দিতে পারেন। আল্লাহ তাআলা একেবারে গাফেল থেকে হিদায়াতের রাস্তায় আল্লাহ উঠায়া দিতে পারেন। এর জন্য একটা সিদ্ধান্তের প্রয়োজন, নিজের মনকে পরিবর্তনের খুবই প্রয়োজন। একমাত্র মানুষই পারে তার নিজেকে জান্নাতে নিতে, একমাত্র মানুষই পারে তার নিজেকে জাহান্নামে দিতে। এজন্য ভাই, জাহান্নামে দিব না, দিব নিজের জীবনটাকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিব। এজন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না আজ থেকে গুনাহ করব না? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না অতীতে যা গুনাহ করেছি এর জন্য লজ্জিত হয়ে তাওবাটুকু করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আমি রব আল্লাহ তোমাদের জন্য বড় একটা নিয়ামত রেখে দিলাম। ওই নিয়ামতের নাম কি? নিয়ামতের নাম হচ্ছে হালাল স্ত্রী। কি স্ত্রী বলেন? হালাল স্ত্রী। এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা রুমের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই আজওয়াজান তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন হালাল স্ত্রী, একজন পর্দানিশীন স্ত্রী, একজন দিনদারিনী মহিলাই পারে একটা স্বামীকে তারে রাস্তা হারানো থেকে রাস্তাতে উঠায়া নিয়ে আসা। ঠিক কিনা বলেন? একজন হালাল স্ত্রী, নেককারিনী স্ত্রী পারে একটা বদকার স্বামীকে নেক রাস্তায় নিয়ে আসতে। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন,
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন যে একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এটা আমি রব আল্লাহই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ তাআলা কেন আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে শান্তি অনুভব করতে পারো, যেন তোমরা শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে শান্তি আছে, তাদের কাছে ভালোবাসা আছে। আল্লাহ তাআলা বলেন এজন্যই তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, যেন তোমরা তাদের কাছে গেলে ভালোবাসা পাও, যেন তোমরা তাদের কাছে গেলে তোমাদের দিল যেন প্রশান্তি পায়। এজন্য তোমাদের থেকে নিয়েই তোমাদের স্ত্রী আবার তোমাদেরকে উপহার দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালাল স্ত্রী হতে হবে। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে হালাল স্ত্রীর চাইতে হারাম বেগানা নারীর প্রতি মানুষের আসক্ত কম না বেশি? বলেন বেশি। হালাল স্ত্রী পারে একটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যেতে, একজন হালাল স্ত্রী পারে বেগানা রাস্তাতে উঠাতে, একজন হালাল স্ত্রী পারে আপনার অর্থ কম হলেও আপনার যতটুকুই আছে অতটুকুর ভিতরেই একমাত্র হালাল স্ত্রী, নেককারিনী স্ত্রী চালাইতে পারে। বদ্দিন স্ত্রী যদি হয় তাহলে আপনাকে শান্তি দিবে না, আপনার ঘরে শান্তি আসবে না, আপনার ঘরটাকে জাহান্নামের টুকরা বানায় দিবে, জাহান্নামের টুকরা বানায় দিবে। আজকে আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি। নাচ গান, নর্তকী, বেবিচারিণীকে এবং জেনাকে আমরা একেবারে সহজ করে ফেলেছি। মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষের জন্য যতটা বৈধ রাস্তা রেখেছে, আমি আবার বলি, আল্লাহ তাআলা মানুষের জন্য যতটা বৈধ রাস্তা রেখেছেন, প্রত্যেকটা বৈধ রাস্তায় মানব দেহের জন্য, মানুষের জন্য প্রত্যেকটাই উপকার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? প্রত্যেকটা কাজই মানব দেহের জন্য উপকার। আপনি দেখেন কেউ যদি জেনা করে তাহলে বলেন মানুষের সম্মান বৃদ্ধি পায় না মানুষের সম্মান কমে যায়? একই কাজ যদি কেউ স্ত্রীর সঙ্গে করে তাহলে বলেন তো দেখি এই কাজ করার পরে তার ইজ্জত সম্মান বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। কেন? একই কাজ সে হালালভাবে করে নাই বিদায় তার দাম আল্লাহ কমায় দিছে, কারণ আল্লাহ বলছে এটা হালাল না, এটা হারাম। আল্লাহ আবার এরপরে দেখেন বিয়ে করার পরে আপনি একই কাজ করলেন, দেখা গেল আল্লাহ বলেন যতক্ষণ স্বামী আর স্ত্রী একসাথে থাকবে আল্লাহ তাআলার রহমত ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মাঝে যতক্ষণ পর্যন্ত মহাব্বত থাকবে, একে অপরের দিকে মুখটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তো দিবেনই। যতক্ষণ পর্যন্ত মিল মহাব্বত থাকবে, নফল নামাজের চাইতেও বেশি সওয়াব এই স্বামী স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এটা রহমত, এটা সাকিনা। এই জন্য ঘরের ভিতরে স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে আদর ভালোবাসা দিতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে সবচাইতে বেশি মর্যাদা আপনি স্বামী দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা আরি লিতাসকুনু ইলাইহা, যে তাদের কাছে গেলে প্রশান্তি পাওয়া যায়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মূল্যায়ন করে তাহলে সে কখনো ঠকবে না। আপনাদের কথাটা বিশ্বাস হয়? কোনো স্বামী যদি তার স্ত্রীকে যদি মূল্যায়ন করে, তার পরামর্শ যদি গ্রহণ করে, তাহলে তার কখনো অকল্যাণ হবে না, কল্যাণই হবে। স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করে কাজ করতে হবে, পরামর্শ করে কাজ করতে হবে। তাহলে দেখবেন এই ঘরের ভিতরে, এই সংসারের ভিতরে রহমত আসবে, বরকত আসবে, এর ভিতরে একটা শান্তি থাকবে। এজন্য হালাল স্ত্রী পারে আমাকে আপনাকে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা কুরআনে মাজিদের মধ্যে বলেছেন, আমার আপনার ব্যাপারে বলেছেন, আমার আপনার স্বামী স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বলেছেন একে অপরের জন্য চাদর, একে অপরের জন্য পোশাক,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একে অপরের পোশাক বলছে। কেন পোশাক বলছে? একমাত্র স্ত্রী পারে স্বামীর যত চাহিদা আছে এগুলো পূরণ করতে, আর একমাত্র স্বামী আছে স্ত্রীর যত খাহেসাত আছে, স্ত্রীর যত চাহিদা আছে সবগুলো চাহিদা একমাত্র হালাল স্বামী পারে তা পূরণ করতে। ঠিক কিনা বলেন? এজন্য হালাল স্ত্রী আর হালাল স্বামী এই দুইটা বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। এজন্য হালাল স্ত্রীর উপরে আল্লাহ তাআলা যেন সব সময় বরকত দেন, সব সময় যেন সুদৃষ্টি আমরা দিতে পারি, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি বিয়ে করেছি, তো বিয়ের সময় বিয়ের আগ থেকে দোয়া করতে হবে, বিয়ের আগ থেকে দোয়া করতে হবে। বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককারিনী স্ত্রী দেন। আল্লাহ আপনি আমাকে আমার দু চোখের শীতলতার কারণ যেন হয় এমন একটা স্ত্রীর ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, আবেদা সলেহা নেককারিনী একটা স্ত্রী আপনি আমারে মিলায় দেন। আয় আল্লাহ, আমি ওই স্ত্রী থেকে আপনার কাছে পানাহ চাই। আয় আল্লাহ, ওই স্ত্রী থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, যে স্ত্রী আমাকে বদ্দিন বানায় দিবে, দিন থেকে দূরে সরায়া দিবে। আয় আল্লাহ, আপনা থেকে আমাকে জুদা করে ফেলবে। আয় আল্লাহ, আমার ঘরে অশান্তি আসবে। রব, আমি এমন স্ত্রী থেকে আপনার কাছে পানাহ চাই। তো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে স্ত্রীর জন্য, নেককারিনী স্ত্রীর জন্য আল্লাহর কাছে চাওয়া। তো আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে দিল। তো আল্লাহ যখন আপনাকে দিয়েছেন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আগের দোয়া পাল্টায় এখন দোয়া করবেন, আল্লাহ আমাদের সুখময় জীবন দান করেন, আমাদের দাম্পত্য জীবনে আপনি সুখ দেন। আয় আল্লাহ, আমাদের যাই আছে এর মাঝেই আয় আল্লাহ আপনি বরকত দেন। আমাদের যাই আছে এর মধ্যে আপনি বরকত দেন। আজকে দেখেন আমাদের ভিতরে শুকরিয়া নাই, সবর নাই, ধৈর্য নাই। বলেন তো দেখি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের তো সার্টিফিকেট ছিল, ওনারা জান্নাতি। আহারে, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলোও কত বড় ধৈর্যশীল ছিলেন, কত বড় শুকরগুজার ছিলেন, কত বড় সবর এখতিয়ার করেছেন। আজ উনাদের উত্তরসূরি হওয়ার পরেও, উনাদের মতো মুসলমান দাবি করার পরেও আমাদের উপরে হালকা যদি মুসিবত আসে তো আমরা বলে ফেলি, মা বোনদের মুখে কথা বলতে আমরা শুনি, বলে তোমার সংসারে আইসা আমার জিন্দিগিটাই বরবাদ হয়ে গেছে। বলে কিনা বলেন? বলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দারনী হবেন, ওনার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যাইতেছে, তো ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় চেহারাটা মলিন হয়ে রয়েছে, আর বলতেছে, স্বামী আপনার চেহারাটা মলিন কেন? বলে 3 দিন ধরে ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। স্ত্রী, আমার তো এজন্য মনটা খারাপ হয়ে আছে। তো স্ত্রী বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনটা খারাপ করে বের হবেন না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যান। নসিবে যা আছে, কিসমতে যা আছে তাই জুটবে, তা দিয়ে আমি খুশি হয়ে যাব। আজকে বলেন আমাদের ঘরের ভিতরের মা বোনদের যদি 3 দিন না খাওয়া লাগে, বলেন আমার ঘর করবে? আমার সংসার করবে? এই যে ঈদের সময় দেখলেন না, এবছরের নতুন এক ইতিহাস ঘটলো। 4000 টাকা দিয়ে ড্রেস না কিনা দেওয়ার কারণে স্বামীর জনু সম্মুখে জুতা পেটা করেছে, তারা আঘাত করেছে। কত দিয়ে? 4000 টাকা দিয়ে। কেন ড্রেস কিনা দিল না? চিন্তা করতে পারেন? তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি বের হয়ে যান, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যান। তো বের হয়ে গেল। সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরতেছে, ঘরে ফেরার সময় আবার দেখে চেহারাটা মলিন হয়ে আছে। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আপনার চেহারাটা এখনো মলিন কেন? তিনি তাকায় দেখেন 2 হাতের মধ্যে হাত ভরা কোনো বাজার নাই, এমন কিছু নাই যে চুলায় আগুন ধরবে। বলতেছে, ফাতেমা আমি তো এমন কিছু আনতে পারি নাই, এই না আনতে পারার কারণে আমার চেহারাটা মলিন হয়ে আছে।
ঘরের ভিতর থেকে আওয়াজ দিল আর বলল, আমি ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না, আপনি যতক্ষণ পর্যন্ত হাসি দিয়ে ঘরের ভিতরে না ঢুকবেন। আপনি আনতে পারেন নাই তো কি হয়েছে, আপনি স্বামী তো আমার জন্য আপনি আছেন, আজ হয়তো বা আনতে পারেন নাই, কালকে তো আনতে পারবেন, তো রব খুশি হয়ে আপনাকে দেয় নাই, তো আপনি মন খারাপ কেন করলেন? ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আপনি যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন। তো বলেন ভাই, আমার আপনার সংসারের অবস্থা কি? আমার আপনার ঘরের সংসারের অবস্থা কি? নারীদের অবস্থা কি? ফাতেমাও তো নারী ছিল, আমাদের ঘরের ভিতরের বিবিরাও তো নারী, আমার মাও তো নারী, আমার বোনও তো নারী। কই আমার মা তো কোনোদিন বাবারে এভাবে বলে নাই, আমার বোন তো আমার বোন জামাইরে কোনোদিন এভাবে বলে নাই, আমার স্ত্রী তো আমি স্বামীকে কোনোদিন এভাবে বলে নাই। তো হ্যাঁ, এভাবে যেই দিন থেকে বলবে ওই দিন ঘরের ভিতরে খাবার না থাকলেও স্বামী স্ত্রীর মাঝে মূল মহাব্বত থাকবে। ওই দিন যদি আমার ঘরের ভিতরে আসে, আমার ঘরের ভিতরে 3 দিন চুলা না জ্বললেও ভালোবাসার কমতি হবে না। আমি বুড়া হয়ে গেল, আমার যৌবন চলে যাবে, ভালোবাসার কোনো কমতি হবে না। আজ তো এটাকেই মনে করে যৌবন থাকলে বুঝি ভালোবাসা না। আল্লাহ বলছেন মাওয়াদ্দাতান, ভালোবাসা ওই সময় আপনার যৌবন ছিল, এই যৌবনের ভালোবাসা একটা, কিন্তু রহমাতান, এই রহমত তো বৃদ্ধ হয়ে গেলে চলে যাবে, যৌবন তো থাকবে না। বলেন বৃদ্ধ হয়ে গেলে যৌবন থাকে? বলেন না বৃদ্ধ হয়ে গেলে যৌবন থাকে? মাওয়াদ্দাতান মানে হল যৌবন। যৌবনের সময় একে অপরকে ভালোবাসতে পারে যৌবনের তাড়নায়, সৌন্দর্যের কারণে। হয়তোবা এমনটা দেখছে তার অর্থ আছে, এই জন্য একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে, বলেন তখন কি আর কোনো যৌবন থাকে? তখন আর অর্থকরীর দিকে কোনো মানুষ তাকায় থাকে? বলে না, তাকায় থাকে না। তখন কি রহমাতান, দয়া, স্নেহ, ভালোবাসার দিকে মানুষ তাকায় থাকে। এই জন্য একটা নেককারিনী স্ত্রী আল্লাহর কাছে চান। একটা নেককারিনী স্ত্রী যদি মিলে যায় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এজন্য বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করা, বিয়ের পরেও দোয়া করা, আবার সন্তানাদি হয়ে গেছে সন্তানাদি হওয়ার আগেও দোয়া করা, সন্তানাদির পরেও দোয়া করা, সবাই যার যেমনে চলে গেছে এরপরেও দোয়া করা, আল্লাহ আমাদের জুটির মধ্যে বরকত দেন, আমাদের জুটিটাকে আপনি একেবারে মৃত্যু পর্যন্ত সুখে রাখেন। আয় আল্লাহ, আপনি আমাদের এই জীবনটাকে যতটুকু আমল করেছি আপনি কবুল করে নেন। কোনো মানুষ ছাড়া থাকতে পারে না। আজকাল আমরা কঠিন করে ফেলছি, কিন্তু না, এই যোগাযোগ ব্যবস্থা মানুষকে যেমন কঠিন করছে আবার সহজও করছে। এখন আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখবেন অনলাইনে অনেক ঘটক পাওয়া যায়, অনলাইনে অনেক বিয়ের সিস্টেম চালু হয়ে গেছে, অনলাইনে দেখে শুনে বিয়ে করা যায়। আপনি দিনদারিনী এই দুজন দেখে আপনারা বিয়ে করতে পারবেন। এজন্য যেমন বর্তমান সময়ে সব অনলাইন হয়ে গেছে, তো বিয়ে শাদিও অনলাইন হয়ে গেছে। আপনি দেখেন বিয়ে শাদি অনলাইনে পাওয়া যায়, মানে বায়োডাটা পাওয়া যায়। আপনি সেখানে যান, দেখে শুনে বুঝে তারপরে বিয়ে করেন। এখন ঘটকে 1000টা মিথ্যা কথা কয়, 1000 লক্ষাধিক মিথ্যা কথা বলে বিয়ে করবেন। দিনদারি দেখে বিয়ে করবেন। যদি আপনি ছেলে হন তাহলে পর্দানিশীন একটা মহিলা দেখে বিয়ে করবেন। আবার সব পর্দাওয়ালি যে ভালো এটা কিন্তু কথা না। আপনি দেখবেন তার মা কেমন, তার বাবা কেমন, তার নানা নানি কেমন, এগুলো আপনি দেখবেন। এই সবগুলো দেখার পরে এরপরে আপনি বিয়ে করার সিদ্ধান্ত নেবেন। এই বিয়ে করার পরে যদি দেখেন যে না এটা ভালো, তো আলহামদুলিল্লাহ। যদি দেখেন যে না এটা ভালো না, তাহলে বুঝবেন এটা আপনার কিসমতেই এমন আছে। যতটুকু দেখে শুনে বিয়ে করা যায় ততটুকু আপনারা করবেন। মেয়েকে যখন বিয়ে দিবেন, আমরা সবার আগে দেখি ছেলের বাড়ি কত তলা, ছেলে কি করে, ছেলের বাবার কি আছে, এই সবগুলো দেখাশোনা শেষ হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নেই যে না আমার মেয়েটাকে ছেলেটার কাছে বিয়ে দিব। আপনি বলেন এমন কোটিপতির কাছে ছেলে, এই কোটিপতি ছেলের কাছে বিয়ে দিয়েছেন, এমন অহরহর সংসার আছে না যে ভেঙে গেছে? বলেন না, এমন আছে না? এমন আছে। এজন্য বিয়ে এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা দুনিয়ার কোনো কোর্ট কাছারি এই সংসার টিকায় রাখতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? দুনিয়ার কোনো কোর্ট কাছারি বিয়ে শাদী টিকায় রাখতে পারে না। যদি দুনিয়ার কোর্ট কাছারি যদি মানুষের বিয়া যদি ঠিক রাখতে পারতো, স্বামী স্ত্রীর বন্ধন যদি ঠিক রাখতে পারতো, তাহলে বলেন আমাদের সমাজে ডিভোর্সের হার কমতো না বাড়তো? কমতো।
কিন্তু কমে তো নাই, বাড়তেই আছে, দিন কি দিন বাড়তেই আছে। তাহলে বোঝা গেল কেন বাড়ে, কারণ তার ভিতরে দিন নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। আমরা যখন বিয়ে পড়াই, আপনার কথাটা ভালো করে শুনবেন, আমরা যখন বিয়ে পড়াই, বিয়ের সময় কোরআনুল কারীমের চারটা আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করি খুতবাতে। এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। চারটা আয়াতে আল্লাহ একই কথা বলছেন। একই কথা বলে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া নিয়েই কিন্তু আমরা বিয়েটা পড়ায়া থাকি। কেন এই কথাটা আল্লাহ বারে বারে বললেন, কেন এই খুতবাটা পড়া হলো? কারণ হলো আল্লাহর ভয় যদি কোনো ছেলের ভিতরে, আল্লাহর ভয় যদি কোনো মেয়ের ভিতরে ঢুকে থাকে, তাহলে এই সংসার কোনোদিন ভাঙবে না, এই সংসার কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহর ভয় থাকলে ঘরের ভিতরে রহমত আর বরকত ছাড়া আর কিছু জায়গা পাবে না। যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে এই ঘরের ভিতরে শান্তি আসবে না। যদি ভয় থাকে যে আমার এনি ছাইরা দেয়, আমার এনি না দেয়, আমার এনি এই করে সেই করে, তাহলে এই সংসার টিকবে না। হাজার কোটি টাকার মালিকের সংসারও ভেঙে যায়। ভেঙে যায় না ভাই? বলেন না ভেঙে যায় না? এই পৃথিবীর মধ্যে, আমাদের এই ভূখণ্ড বাংলাদেশের মধ্যে যারা আয়তন 56,000 বর্গ মাইল, এর মধ্যে আমাদের যুবক ভাইরা যাদেরকে অনুসরণ করে, যাদের মডেল খুব বেশি ভালো লাগে, এরা হচ্ছে নায়ক আর নায়িকা, গায়ক আর গায়িকা। আপনি একটুখানি নায়ক নায়িকার গায়ক গায়িকাদের জীবনের দিকে একটু জানতো দেখি, দেখেন তাদের টাকা পয়সার কিন্তু অভাব নাই, কিন্তু চরিত্রের বড় অভাব। চরিত্রের বড় অভাব। একটা করে মহিলা একটা ছেলের জন্য হয় না, একটা মেয়ের জন্য একটা পুরুষ যথেষ্ট হয় না। তো আজ আছে তো কাল নাই, কাল আছে তো পরশু নাই, এভাবে একটাকে ধরলো, আরেকটাকে ছাড়লো, আরেকটারে ছাড়লো, তো আরেকটারে ধরলো। এইটার নাম কোনো জিন্দিগি না। আর এমন জিন্দিগি তো, যৌবনের জিন্দিগি তো কুকুরও করতেছে। যৌবনের জিন্দিগি কুকুরও, পশু জন্তু জানোয়ার এরাও তো করতেছে। এর নাম তো জিন্দিগি না। জিন্দিগি হলো হালাল স্ত্রীকে নিয়ে জীবনটাকে পাড়ি দেওয়া, হালাল স্ত্রীটাকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে, দুঃখে সুখে তার সাথে থাকা, এর নামই জিন্দিগি। এজন্য হালাল স্ত্রীর বড় দাম, হালাল স্বামীর বড় দাম। হালাল স্বামী, হালাল স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। করবেন তো ইনশাআল্লাহ? বলেন না করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার হালাল স্ত্রী দেন। আপনি যদি স্ত্রী হন তো দোয়া করবেন, আল্লাহ আপনি আমার একটা হালাল স্বামী দিয়ে দেন। আর মনে রাখবেন, আপনি যদি জিনা করেন, আপনি যদি জিনাখোর হন, নারী হন কিংবা পুরুষ হন, আপনি যদি জিনা করে থাকেন, তাহলে আপনি এই আশাটা অন্তত পক্ষে কইরেন না আমারে আল্লাহ হয়তো বা একেবারে সলিড একটা মেয়ে আমাকে মিলাই দিছে। হবে না তো। কারণ আপনি কি বলেন? জিনাখোর, আপনি জিনা করেছেন, তো আপনার জন্য এমন একটাই রেডি রাখবেন, এমন একটাই রেডি রাখবেন। তবে পার্থক্য কি? যদি আপনি ফিরে আসেন, তাহলে আপনাকে ওই রকম নসিবলা একটা মহিলা আপনাকে মিলাই দেবে, যে মেয়েটা আল্লাহর প্রতি খুব অনুতপ্ত, আল্লাহর প্রতি খুব লজ্জিত, যাই করছে না করছে, আল্লাহ তাআলা এমন একটা মেয়ে আপনাকে আল্লাহ তাআলা মিলাই দেবে। মনে রাখবেন, মানুষ এক সময় দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। আপনি কতটা উলঙ্গ নারী দেখবেন, আপনি কতটা বেহায়া নারী দেখবেন। এক সময় নারী দেখতে 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 আপনার চোখ বিরক্ত হয়ে যাবে। এক সময় আপনার দিলও আর পারবে না, আপনার যৌবন শক্তিও আর পারবে না। একদিন ঠিকই কিন্তু আপনি পিছনে চলে আসবেন। হ্যাঁ, মনে রাখবেন, যদি তাওবা না করেন, যদি এর থেকে ফিরে না আসেন, এমনও হতে পারে এই রাত আপনার জন্য শেষ রাত হবে, এই রাত আপনার জন্য জীবনের সমাপ্তি রাত হবে। যদি আপনি তাওবা না করে ঘুমায়া যান, যদি তাওবা না করে যদি আপনি চলে যান, মনে রাখবেন এই রাতেই যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার পরকাল কিন্তু ভালো হবে না। গুনাহ করেছেন তো করেছেন, গুনাহ হয়েছে তো হয়ে গেছে, তো এখন কি করব? তো এখন ফিরে আসো, এখন ফিরে আসো। গুনাহ হয়েছে তো হয়েছে, আল্লাহ তো বলেছেন গুনাহ করেছো, হয়ে গেছে, তো তুমি আমার থেকে দূরে যাও না। প্রথমেই তো বললাম আমার থেকে দূরে যাও না। আমার থেকে এত বড় রব, এত বড় রহমান, এত বড় গফুর আর কাউকে পাবা না, কাউকেই পাবা না। এজন্য ভুল হয়েছে, গুনাহ করেছি, জিনা করেছি তো হয়ে গেছে, তো আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ এটা খুব বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে।
আপনি দেখেন না, আপনার দুনিয়ার একটা কর্মচারী যদি আপনাকে খুব বিনয়ের সাথে যদি খুব মানে, আপনার কথা যদি খুব তাজিম করে, 8-10টা কর্মচারীর চাইতে তার দিকে আপনার দৃষ্টিটা খুব বিনয়ের সাথেই পড়ে না ভাই? পড়ে। আর যদি আপনার 8-10টা কর্মচারী আছে, প্রত্যেকটাই যদি আপনার সাথে রুরু আচরণ করে, বলেন আপনার কাছে কি সবগুলাকে ভালো লাগবে? ভালো লাগবে না। আল্লাহ বলেন, কেউ যদি বিনয়ের সাথে আমার কাছে ফিরে আসে, আমি রব আল্লাহ তারে মাফ না কইরা ফিরাইয়া দিতে পারি না। এই জন্য যা হয়েছে তো হয়েছে, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তাওবা করা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এ কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।